মাথাটা ছিল এই জায়গায়। আপনি কি দেখেছিলেন? আমি ছিলাম এই মাঠে, আমি এই ডিপ চালাতাম সেই সময়। এলাকার সবাই জানে ট্রাক্টর দুর্ঘটনায় ১.৫ বছর আগে নিহত হয়েছিল স্কুল ছাত্র তারিফ। এ নিয়ে মামলা, চার্জশিট, ড্রাইভার আটক, মীমাংসাও হয়েছিল, যার নেপথ্যে ছিল তারিফের মামা মুজাফফর হোসেন। কিন্তু এতদিন পর এসে সেই তারিফ খুন হয়েছে বলে মামলা করেছেন তারিফের চাচা টিপু সুলতান। শুধু তাই না, এ মামলাকে কেন্দ্র করে ২ জেলার ৩ উপজেলার ২১ জনকে আসামি করে চলছে ব্যাপক চাঁদাবাজি। আর এ চাঁদাবাজির সাথে জড়িত রয়েছে যশোর সদর উপজেলা লেবুতলা ইউনিয়ন বিএনপির নেতা পরিচয়ধারী আরও কয়েকজন। গত কয়েকদিনের অনুসন্ধানে ভুক্তভোগীদের সাথে কথা বলে এসব তথ্য উঠে এসেছে। এর আগে এখানেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল তারিফ, কিন্তু আজ বলা হচ্ছে করা হয়েছে পরিকল্পিতভাবে। চলুন দেখে আসি এর নেপথ্যের কাহিনী। আমি দেখলাম যে মোটর সাইকেলের পিছনে উড়া রয়েছে, শ্মশানের হানে দাঁড়ায় রয়েছে। ওই শ্মশানের হানতে মোটর সাইকেল পাশে পড়ে গেল। এই জায়গায় এসে আবার মোটর সাইকেল ওই গাড়ির আগে উঠে গেল এই জায়গাতে যাইয়ে। এবার দেখি যে নইটেছে, আমি ওই ভুইতি পানি দিচ্ছিলাম এই জায়গায়, দৌড়ে আসলাম, এসে দেখি তা নেই। আর এক সামনা চালাচ্ছিল, সেইটি এই জায়গায় হাইটোতে বসে রয়েছে। জানা যায় তারিফ মূলত তারই শিক্ষক মাহবুবুর রহমানের মোটরসাইকেলে ছিলেন, চালাচ্ছিলেন ওই শিক্ষক নিজেই। তারিফ মূলত এই গাড়িতে, তারিফ আর মাহবুব দুজন যাচ্ছিলেন। কিভাবে যাচ্ছিলেন? আমি ওই তারিফে নিয়ে বাইকে করে, ওই তারিফের মাও ছিল, ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম। আর একটা ইটের ভাটার গাড়ি পাশাপাশি যাওয়ার কারণে ওখান থেকে অ্যাক্সিডেন্ট করে তারিফ ওখানেই মারা যায়। আমার জায়গাতে আমি 3 দিন হসপিটালে ছিলাম, এবং এখন ওই যে এখানে এখনই আছে, আমি 3 দিন হসপিটালে ছিলাম। না, অ্যাক্সিডেন্ট ছিল এটা। জি, আমার বাইকে অ্যাক্সিডেন্ট করছিল। আপনার এই বাইকটাই, তাই তো? এবার গ্রামের কাগজ টিম যায় তারিফের বাড়িতে। তারিফের দাদা আতিয়ার বিশ্বাসও স্বীকার করেন তারিফ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কিভাবে মারা গেছে? ও গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মেরে। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিল? একজন মোটরসাইকেল যাচ্ছিল প্রাইভেট করতে। হ্যাঁ, তারপরে পিছন থেকে গাড়ি মারলে। কিন্তু এ মামলার বাদী টিপু সুলতানকে পাওয়া যায়নি। এমনকি ফোন দিলে দেখা করবেন বললেও পরে আর ফোন রিসিভ করেননি। আমার নাম্বার দিল কি আপনার কাছে? আমি তো যশোরে কোনো রিপোর্টারের কাছে কোনো কিছু তো আমি জানাই নাই। হ্যাঁ, সেখানে আপনি আসেন, আমি বাজারে আপনার সাথে আমি বাজারে আছি, আসলাম, সরাসরি বসে কথা বলি। আচ্ছা, কেন তাহলে চাচা টিপু সুলতান মামলা করলেন তা খুঁজতে বেরিয়ে আসে থলের বিড়াল। খোঁজ নিয়ে জানা যায় এ মামলার ঝিনেদা জেলার কালীগঞ্জ, যশোর সদর, বাঘারপাড়া ও চৌগাছা উপজেলার ২১ জনকে আসামি করেছেন চাচা টিপু সুলতান। আর মামলাকে পুঁজি করে তারিফের চাচার নেতৃত্বে একটি চক্র ব্যাপক অর্থ বাণিজ্যে নেমেছেন। এ চক্রের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছেন যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কাঠামারার আনোয়ার হোসেন ইদু, আন্দোলপোতার পলাশ, কাঠামারার চমক আলী সহ অনেকেই। স্থানীয় একটি সূত্র জানায় এ চক্র যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের আক্কাস আলীর বাড়িতে আকস্মিক হামলা চালায়। এ সময় আক্কাসের কাছে ৪ লাখ টাকা দাবি করে তারা। টাকা না দিলে ঘরে আগুন জ্বালিয়ে দেবে, এমনকি আক্কাসকে করা হবে বলে এমন হুমকি দিয়ে চলে যান। এরপর থেকেই আক্কাস সহ তার ভাইরা বাড়ি ছাড়া। এলাকাবাসী আরও জানায় ১ মাসের ব্যবধানে আন্দোলপোতা গ্রামের শরীফুল গাজীর কাছ থেকে ২ লাখ টাকা, রিপন সর্দারের কাছে ৮০,০০০ টাকা, আমান আলীর কাছ থেকে ১ লাখ, দলেননগর গ্রামের ব্যবসায়ী সরোয়ারের কাছ থেকে ২ লাখ টাকা জোর করে আদায় করেছে এ চক্র। সড়ক দুর্ঘটনার বিষয়ে মামলার আসামি আন্দোলপোতার শহীদ, বলেশ্বরপুরের মহিদুল, জামাত আলী, পুকুরিয়ার এনামুল কাজী, দলেরনগরের হবিবার, গোবরার স্বপন মিস্ত্রি সহ অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। আবার কেউ কেউ মোটা অঙ্কের টাকা মাসিক মাসোয়ারা দিয়ে বাড়িতে অবস্থান করছেন। টিপুকে না পেয়ে গ্রামের কাগজ টিম যায় কুষ্টিয়া কারাগারের কর্মরত কারারক্ষী আনোয়ার হোসেন ইদুর বাড়িতে। তাকেও পাওয়া যায়নি। আজকে ছিল বাড়ি বের হয়েছে সকালে। কয়দিন ছুটিতে আছে? না, তা ওভার টাইমে আইছিল অফিসে, মানে এমনি মানে ডিউটি করে চলে আসছে সকালবেলায়। পরে ইদুর নম্বরে কল করলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলো জানান, বিএনপির সাথে এদের কোনো সংযোগ নাই, এবং আপনি প্রয়োজনে লেবুতলা ইউনিয়ন বিএনপির কমিটিও দেখতে পারেন, যুব দলও দেখতে পারেন, স্বেচ্ছাসেবক দলেরও কমিটি দেখতে পারেন, যে এদের সাথে কোনো সম্পর্ক। কোনো সন্ত্রাসীকে যেন কোনো কাজে প্রশ্রয় দেন এবং সন্ত্রাসীকে প্রতিহত করার জন্য নেতার অর্ডার আছে। এ চক্রের দাবি তারা বিএনপি নেতা, অথচ বিএনপির নেতারা বলছে তারা বিএনপির কেউ না। তাহলে এরা কারা, আর এদের উদ্দেশ্যও বা কী? এ প্রশ্ন এখন সবার। রিকি খানের ক্যামেরায় শিমুল ভুইয়া, গ্রামের কাগজ।